শরীয়তপুরে স্বামীকে হত্যার পর খণ্ড বিখণ্ড করে গুম করার এক লোমহর্ষ ঘটনা সামনে এসেছে। হত্যার পর মাংস ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ঘাতক স্ত্রী আসমা আক্তার। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারের সাথে আসমা আক্তারের হাতাহাতি হয়। পর্যায়ে আসমা আক্তার লোহার টোকরা দিয়ে জিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অপরাধ আড়াল করতে আসমা আক্তার অত্যন্ত নৃশংস পথ বেছে নেন। তিনি স্বামীর মরদেহ খণ্ড বিখণ্ড করে হাত ও পা একটি বস্তায় ভরে নুরিয়া নদীর পাড়ে ফেলে দেন। এরপর মাথাসহ শরীরের বাকি অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন। নৃশংসতার এখানেই শেষ নয়, আসমা দেহের অবশিষ্ট অংশ ও মাংস আলাদা করে একটি বস্তায় ভরেন। শুক্রবার রাতে সেই বস্তা নিয়ে পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা 999-এ কল দেন। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নদীর পাড় থেকে 2টি হাত ও 2টি পা উদ্ধার করেন পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। এই যে মরদেহ বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন? বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফালাইছেন? নড়িয়া নদীর পাড়ে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার 2টা হাত 2টা পা কাটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি বাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়শা তার যে পূর্বে এখানে বাড়া ছিল, এই এলাকাটা সে চিনে, তার বাড়ি হলো পিরোজপুর। তো সে এইখানে আয়শা এইখানে একটা এই যে নির্জম জায়গা, এখানে আপনার অনেক ডিস্টেন্স, বাড়িঘর নাই, রাস্তার পাশে এটা বলা যায় আর কি, একটা দিঘির পাশে ওই রাস্তার পাশে সেই বস্তাবন্তি তার লাশটা ফালাই গেছে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি, তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এখন আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।